আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এগুলো ছাড়িয়ে পৃথিবী থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন। এখন আল্লাহ তাআলা সূরা হজের 18 নম্বর আয়াতে বলেন যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং মানুষ আল্লাহকে সিজদা করছে। এটা কিভাবে হতে পারে? কারণ সিজদা তো এইভাবে করে, তাহলে সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলো কিভাবে আল্লাহকে সিজদা করে? আর এরই উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক আগে। সাল 1609 গ্যালিলিও গ্যালিলি তিনি আবিষ্কার করেন একটি উন্নত দূরবীন যন্ত্র। এর মাধ্যমে তিনি মহাকাশ পর্যবেক্ষণ শুরু করেন। অনেকদিন পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হন যে সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তার এই আবিষ্কার মেনে নেয়নি তখনকার ধর্মযাজকেরা, এজন্য তাকে সারা জীবন গৃহবন্দী করে রাখে। সময়ের সাথে সাথে আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে আমাদের সূর্যও থেমে নেই, এই সূর্য আমাদের এই গ্যালাক্সিকে পরিক্রমণ করছে। আর ঠিক এইভাবে মহাকাশের প্রতিটি বস্তু কারো না কারো চারদিকে ঘুরতে থাকে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ঠিক এই জিনিসটাই দেখেছিলেন। শুধু এতটুকুই নয়, 1803 সালে জন ডাল্টন আবিষ্কার করেন যে প্রতিটা পদার্থই একটা ছোট কণা দ্বারা তৈরি, যার নাম অ্যাটম বা পরমাণু। এর মাঝখানে রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। ভাবছেন এগুলো কেন বলছি? একটু ভেবে দেখুন, ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশাল গ্রহ নক্ষত্রের এই বৈশিষ্ট্য আমাদের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, আর তা হলো হজ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আমরা যখন হজ করি তখন কাবাকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকি, আর এইভাবেই মহাকাশের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে অতি ক্ষুদ্র পরমাণুও আল্লাহকে ইবাদত করে। যদিও আল্লাহ তাআলা বলেছেন সিজদা করে, এখানে আল্লাহ তাআলা হয়তো সিজদা বলতে এভাবে ইবাদত করাকেই বুঝিয়েছেন, কারণ আল্লাহ সর্বোত্তম জ্ঞানের অধিকারী।